ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত সাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সহজ ও সরলভাবে যে কোনো ধরনের অঙ্ক শেখার জন্য তোমরা জুড়ে থাকো আমার এই চ্যানেলের সাথে। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলোকে লাইক করে দেবে। আজকে আমি ক্লাস 9-এর কষে দেখি 15.2 এর অঙ্কগুলো করব। এর আগে এই কষে দেখিতে 19-এর দাগের পর্যন্ত হয়েছে, তাই আজকে 20 দাগের থেকে করব। তো চলো শুরু করি। তাহলে দেখো অঙ্কটি কি আছে। 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহুবিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গাকার ক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে দেখো আমি একটা চিত্র এঁকেছি এখানে। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে যার অতিভুজের দৈর্ঘ্য কত হবে, সব থেকে বড় যে বাহুটি, তাহলে 5 সেমি হবে অবশ্যই। এবং ভূমিটা ধরে নিয়েছি 4 সেমি এবং এই লম্বটা ধরে নিয়েছি 3 সেমি। বলেছে এই ত্রিভুজটি থেকে সর্ববৃহৎ যে বর্গক্ষেত্র অঙ্কন করা যাবে বা সেই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে এবং যার একটি শীর্ষবিন্দু বলেছে অতিভুজের উপর অবস্থিত। তাহলে এইভাবে চিত্রটা হবে। তাহলে দেখো বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ হয়। তাহলে এটা যদি সমকোণ আছে তাহলে এটাও সমকোণ, তাহলে এই পাশেও কি হবে, সমকোণ হবে এবং এই পাশেও কি হবে, সমকোণ। তাহলে এই দেখতে পাচ্ছি আমরা এই যে ত্রিভুজটি উৎপন্ন হচ্ছে, এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ এবং এই পাশে যে ত্রিভুজটি উৎপন্ন হচ্ছে সেটিও একটি সমকোণী ত্রিভুজ। আমরা ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 সেমি। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি দৈর্ঘ্য 1 সেমি হয় তাহলে এই পাশেও 1 সেমি হবে, এই পাশেও 1 সেমি হবে এবং এই পাশেও 1 সেমি হবে। তাহলে আমাদের এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটির দৈর্ঘ্য কত হবে, টোটালটা ছিল 4 সেমি, তার থেকে 1 সেমি বাদ যাবে, তাহলে 4 - x। এবং এই পাশে কত, এই পাশে দেখো এটা যদি আমাদের ছিল 4 সেমি, না 3 সেমি, তাহলে 1 সেমি বাদ যাবে, তাহলে এটা হচ্ছে 3 - x। তাহলে এইগুলো লিখে নেবো আগে। আমরা নাম দিয়ে দিচ্ছি এ বি সি আর এটা নাম দিচ্ছি ডি ই এফ। ধরি সমকোণী ত্রিভুজ এ বি সি এর অতিভুজ এসি সমান 5 সেন্টিমিটার, লম্বটা আমাদের এবি, তাহলে এবি সমান 3 সেন্টিমিটার এবং ভূমি বিসি সমান 4 সেন্টিমিটার। ত্রিভুজটি থেকে যে সর্ববৃহৎ বর্গক্ষেত্রটি কেটে নেওয়া যাবে সেটি হলো, তাহলে বিডিইএফ, সেটি হলো বিডিইএফ, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 1 সেমি, এটা ধরে নিয়েছি। তাহলে দেখো এইখানে আমাদের এই বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ আছে, যেটা প্রথমেই বললাম। তাহলে এইটি আমাদের একটি সমকোণী ত্রিভুজ, এই পাশেও কি আছে, সমকোণী ত্রিভুজ, এবং এইটি হচ্ছে বর্গক্ষেত্র। এই তিনটি ক্ষেত্রের এই ত্রিভুজটি, এই যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটি এবং এই বর্গক্ষেত্র, এই দুটো ত্রিভুজ এবং এই বর্গক্ষেত্র তিনটার মোট ক্ষেত্রফল কি হবে, পুরো ত্রিভুজটির ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে আমরা আগে কি করছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করে নিচ্ছি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ভূমিটা কি বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এবি, তাহলে হাফ ইন্টু বিসিটা 4 এবং
উচ্চতা হচ্ছে 3 সমান হচ্ছে 6 বর্গ সেমি। 6 বর্গ সেমি। এবার এই ত্রিভুজটির ক্ষেত্রে, আচ্ছা প্রথম আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করছি। বি ডি ই এফ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান কি হবে? বাহুর স্কোয়ার হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহুর স্কোয়ার। আমরা প্রত্যেকটি বাহু ধরে নিয়েছি এক্স, তাহলে এক্স এর স্কোয়ার, তাহলে এত বর্গ সেমি। এরপর ত্রিভুজ, আমরা প্রথমেই ত্রিভুজটা করছি এডিই। ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমিটা কত? ভূমিটা আমাদের দেখো এখানে ডিই আছে, ডি, ডিটা কত হবে? এক্স। তাহলে ডিই ইন্টু উচ্চতাটা, আবার উচ্চতা হচ্ছে এডি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? হাফ ইন্টু ভূমিটা এক্স এবং উচ্চতা হচ্ছে 3 মাইনাস এক্স। এই হচ্ছে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল, এত সেন্টিমিটার স্কোয়ার। তারপরে এই পাশের ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে নেব। ত্রিভুজ, এর নাম হচ্ছে ই এফ সি। ত্রিভুজ ই এফ সি এর ক্ষেত্রফল, এটাও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমিটা হবে আমাদের এখানে এফ সি এবং উচ্চতা হচ্ছে ই এফ। তাহলে হাফ ইন্টু ভূমিটা আমাদের হচ্ছে 4 মাইনাস এক্স এবং উচ্চতা হচ্ছে ই এফটা হচ্ছে এক্স। তাহলে এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই তিনটি ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে বড় ত্রিভুজটির ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে শর্তানুসারে আমরা তিনটা ক্ষেত্রফল যোগ করে নিয়ে বড় ত্রিভুজের ক্ষেত্রফল এর সাথে সমান করব। তাহলে শর্তানুসারে কি কি ছিল? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এক্স ইন্টু 3 মাইনাস এক্স। আর একটা ত্রিভুজ যেটা ছিল হাফ ইন্টু 4 মাইনাস এক্স ইন্টু এক্স সমান হচ্ছে 6। এবার এটাকে আমরা সমাধান করব। তাহলে কি হচ্ছে? এখানে এক্স স্কোয়ার প্লাস এই দুটোকে যদি যোগ করি তাহলে নিচে 2 আসবে এবং এটা গুণ করছি উপরে উপরে। তাহলে কি হচ্ছে? 3x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স স্কোয়ার সমান হচ্ছে 6। এবার পুরোটাকে আরেকবার করছি। তাহলে এটা 2x স্কোয়ার, দেখো 4 আর 3 এটা হচ্ছে 7, 7x মাইনাস 2x স্কোয়ার সমান হচ্ছে 6। তাহলে এই 2x স্কোয়ার কাটা গেল। তাহলে থাকছে আমাদের এখানে 7x/2 সমান হচ্ছে 6। তাহলে 7x সমান 12 বা x সমান হচ্ছে 12/7। এই যদি দশমিকে নিয়ে আসি তাহলে কি পাবো? 12কে 7 দিয়ে ভাগ করছি, 7 একে 7, 5 দশমিক দিলে 0, 7 7 49, 1 0 7 একে 7, 3 0 4 7 28। তাহলে দেখো দশমিকের পরে যদি দুটা সংখ্যা রাখি তাহলে এটা 5-এর থেকে কম আছে, তাহলে আমরা কি লিখবো? এটা লিখবো। তাহলে 1.71 এত সেন্টিমিটার প্রায়। বা এইটাকে তোমরা পূর্ণ আকারও রাখতে পারো। যদি পূর্ণ আকার রাখা হয় তাহলে কি হবে? 1/5/7, যে কোনো একটা অ্যান্সার। এটা লিখলে কোনো ভুল নেই, এটা লিখলে কোনো এমসিকিউ গুলোতে কি আছে? একের দাগে দেওয়া আছে, দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটি উচ্চতার পরিমাপ কত? সরাসরি সমবাহু ত্রিভুজের উচ্চতার যে সূত্রটা আছে সেই সূত্রটা বসালেই যাবে। তাহলে কি সূত্রটা? সমবাহু ত্রিভুজের সূত্র, উচ্চতার সূত্র কি? √2, √3/2 ইন্টু বাহু হয়। তাহলে সেটাই সরাসরি বসাবো আমরা। তাহলে সমবাহু ত্রিভুজটির, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 1 সেমি।
সরি 1 সেমি নাই, 4 সেমি। অতএব সমবাহু ত্রিভুজটির উচ্চতা উচ্চতার সূত্র হয় √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে দুই 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 দুগুণে 4 কাটছি, তাহলে কি হচ্ছে 2√3 এটি সঠিক অ্যান্সার হবে। তাহলে এত সেমি, আমাদের ডি এর অপশনটা সঠিক। তাহলে এই যে ডি এর অপশনটা সঠিক। এরপরে কি দেওয়া আছে 2 এর দাগে, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক, ত্রিভুজটির পরিসীমা কত হবে? 4টি অপশনের মধ্যে কোনটি হবে? তাহলে এখানে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদের প্রত্যেকটি দৈর্ঘ্য বলেছে এ একক, তাহলে ত্রিভুজটি পরিসীমা নির্ণয় করতে বলেছে। তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কি হয়? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে দুটি বাহু সমান থাকে এবং একটি কোণ সমকোণ। তাহলে যে সমান দুটি বাহু আছে, এই দুটি বাহু সমান, যাতে দৈর্ঘ্য দেওয়া আছে এ একক, তাহলে আমরা অতিভুজটা এইখান থেকে বের করে নেব। এটা তো অতিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, অতিভুজ সমান কি হয়? অতিভুজের অতিভুজ সমান সমান হয় ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে কি হবে? দুটি এ আছে, তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কি হচ্ছে 2a²। দেখো এই এ স্কোয়ারটা যদি রুটের বাইরে চলে আসে তাহলে কি হবে? এখানে এ হবে এবং দুইটি রুটের ভিতরেই থাকছে, তাহলে এত একক। এবার পরিসীমা বার করতে বলেছে। পরিসীমা দেখো, এটা আমাদের a√2, তাহলে পরিসীমা কি হয়? 3টি বাহু যোগ করতে হয়। তাহলে ত্রিভুজটির পরিসীমা, ত্রিভুজটির পরিসীমা সমান a+a+a√2। তাহলে এটা কি হবে? 2a+a√2। এবার কি করব? এটাকে কমন করে নেব, তাহলে 2+√2, আর এই সাইডে আমরা এটা কমন করে লিখেছি। তাহলে কি থাকলো আমাদের? 2+√2 এবং ইন্টু এ। তাহলে কোন অপশনটা হবে আমাদের? 2+√2 ইন্টু এ। বি এর দাগেরটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে সি এ 3 নম্বরে কি আছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এইচ হলে 2a/sh এর মান কত হবে? তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এ, পরিসীমা দেওয়া আছে এস এবং উচ্চতা দেওয়া আছে এইচ। তাহলে কি করছি? প্রথমে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি। 3 এর দাগে ধরি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স ধরে নিচ্ছি, এক্স একক। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি দেওয়া আছে? এ, এ সমান কি হবে? ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। বাহুর স্কোয়ার এখানে আমাদের এক্স এর স্কোয়ার হবে, এত বর্গ একক। অতএব সমবাহু ত্রিভুজটির পরিসীমা, পরিসীমা কি হয়? 3 ইন্টু বাহু, 3টি বাহু সমান থাকে তো, তাহলে 3 ইন্টু বাহুদের হবে পরিসীমা। পরিসীমাটা কি দেওয়া আছে? এস দেওয়া আছে, তাহলে এস সমান হচ্ছে 3x, এত একক। এবং সমবাহু ত্রিভুজটির উচ্চতা, উচ্চতা দেওয়া আছে এইচ, তাহলে এইচ সমান উচ্চতা সূত্র হয় √3/2 ইন্টু বাহু, এত একক। আমাদের নির্ণয় করতে হবে যে 2a/sh, প্রত্যেকটা মান বসাবো এখানে। দেখো 2 এর মানটা কি? এর মান হচ্ছে √3/4 ইন্টু এক্স স্কোয়ার, √3/4 ইন্টু এক্স স্কোয়ার। নিচে কি আছে? এস, এস এর মানটা হচ্ছে 3x, আর এইচ এর মানটা হচ্ছে √3/2 ইন্টু এক্স। এবার কাটাকাটি করব। দেখো নিচে দুটো এক্স স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার, কাটা গেল, √3 কাটা গেল। তাহলে থাকছে, এখানেও কাটছি আবার, 2 দুগুণে 4, তাহলে এই 2 2 আবার কাটবে,
তাহলে থাকছে 1/3, এটা সমান হচ্ছে 1/3। তাহলে এটি হবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন নম্বর সি আমাদের সঠিক অ্যান্সার। তারপরে 4-এর দাগে কি দেওয়া আছে? একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেমি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে বসাবো। তো সরাসরি মানে ক্ষেত্রফলটা বের করতে বলেছে, অন্য কিছু বলে নেই এখানে। তাহলে এখানে 4-এর দাগ, সমদ্বিবাহু ত্রিভুজটির সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে 6 সেমি। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির সূত্রটা তোমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি। যে সূত্রটা কি বটে, এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় 1/2 হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য, সরাসরি বসাচ্ছি, ইন্টু √ওভার, এখানে হবে তোমার সমান বাহুর একটির স্কোয়ার বর্গ মাইনাস ভূমির অর্ধেকের বর্গ। ভূমির অর্ধেক কত হবে এখানে? 3-এর স্কোয়ার হবে। 6-এর অর্ধেক কত হয়? 3, তাহলে 3-এর স্কোয়ার। তাহলে এখানে কাটছি, 2×3 = 6, রুটের ভিতরে কি আছে? 5-এর স্কোয়ার 25 মাইনাস 3-এর স্কোয়ার 9। এখানে কি পাবো? 3√16। 16 রুট কত হয়? 4, তাহলে সমান হচ্ছে 12 বর্গ সেমি। এই 12 বর্গ সেমি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এখানে হবে আমাদের বিয়ের দাগেরটা। তারপরে বিয়ের অপশনটা ঠিক। তারপরে হচ্ছে 5-এ ত্রিভুজ এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এই অনুপাতে আছে। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে একটা ত্রিভুজ আঁকছি আগে। 5-এর দাগে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু। একটা ত্রিভুজ, কোনো আমাদের ত্রিভুজটা কোনো উল্লেখ করা নেই যে কি সমকোণী কি বা সমদ্বিবাহু, যে কোনো একটা ত্রিভুজ। তাহলে একটা এবিসি ত্রিভুজ, এ বি সি, যার এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু। ডি এমন একটা বিন্দু, এডি আর ডিসি এর অনুপাতটা, এটা ডি, এডি এবং ডিসি এর অনুপাতটা হবে 3:2। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 40, এ বি ত্রিভুজটার ক্ষেত্রফল যদি 40 হয়, তাহলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে এইটা ভাগ করেছে 3:2। ত্রিভুজের ক্ষেত্রে কোনো বাহুকে যে অনুপাতে ভাগ করে তাদের ক্ষেত্রফলটাকেও সেই অনুপাতেই ভাগ করে। তাহলে আমাদের এই দিকের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। বিডিসি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হচ্ছে 40, এটা দেওয়া আছে 40 বর্গ সেমি। এডি অনুপাত ডিসি সমান হচ্ছে 3:2। তাহলে এইখানে যদি যুক্ত করি আমরা, বিডিটা যদি যুক্ত করি, তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার অনুপাতটা হবে 3:2। তাহলে অতএব ত্রিভুজ এ ডি এ বিডি অনুপাত ত্রিভুজ বিডিসি বিডিসি সমান হচ্ছে 3:2। তাহলে এই ত্রিভুজটাকে বের করতে বলেছে। অতএব ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল সমান কি হবে? তার আনুপাতিক ভাগারটা হচ্ছে 2/5 এবং টোটাল কত আছে? 40 আছে। তাহলে 40-এর মধ্যে 2/5 তার আনুপাতিক ভাগার, তাহলে ইন্টু 40। তাহলে 5 × 8 = 40 সমান হচ্ছে 16 বর্গ সেমি।
তাহলে এর অপশনটা সঠিক, এর অপশনটা সঠিক। তারপর আরেকটা আছে 6 দাগে, একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটির বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 7, 8, 5 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি তার সূত্রটা কি হয়? রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে 6 দাগ, অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 8 সেমি, 7 সেমি এবং 5 সেমি। তাহলে অর্ধ পরিসীমাটা আমাদের আগে বের করতে হবে। যেহেতু অর্ধ পরিসীমা, এখানে আমাদের সূত্রটা হয় এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাহলে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা জানতে হবে। এখানে অন্তরটা দেওয়া আছে 8, 7 আর 5। অর্ধ পরিসীমা থেকে অন্তর, ধরো এইখানে যে অন্তরটা হয়, তো অন্তরগুলির সমষ্টিটাই হয় অর্ধ পরিসীমা। যে কোনো ত্রিভুজে একটা তিনটা ত্রিভুজ আছে ধরো, ত্রিভুজের ক্ষেত্রে যে অন্তরটা দেওয়া আছে, অর্ধ পরিসীমার সাথে যে অন্তরটা দেওয়া আছে, সেই অন্তরের সমষ্টিটাই হচ্ছে অর্ধ পরিসীমা। দেখো আমি একটু উদাহরণ সহ বলছি। একটা যে কোনো বিষমবাহু ত্রিভুজ আছে ধরো, একটা 10, একটা 12 আর একটা 8 ধরে নিয়েছি, 8, 10, 12। তাহলে এই তিনটা সমষ্টি হয় কত? তিনটা সমষ্টি হবে 18, 12, 30। তাহলে অর্ধ পরিসীমা কত? 15। অর্ধ পরিসীমা হচ্ছে 15। এবার 15 থেকে দেখো এটা যদি বিয়োগ করি কত? 5। তারপরে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 3। এটা বিয়োগ করলে 7। তাহলে দেখো এই যে এই তিনটা কি হচ্ছে? অর্ধ পরিসীমা থেকে বাহুগুলির অন্তর। অর্ধ পরিসীমা থেকে বাহুগুলির অন্তরগুলো হচ্ছে এইটা। এবার যদি এই অন্তরগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? 5 আর 3 8 আর 8 7 15। তাহলে অর্ধ পরিসীমাটাই পাওয়া যাচ্ছে। অন্তরটি যোগ করলে কি পাবো? যে কোনো, তোমরা দেখো করে নি দেখতে পারো, যে কোনো সংখ্যা করে নি। আমি একটু যে কোনো সংখ্যা ধরে নিলাম, তুমি অন্য যে কোনো সংখ্যা ধরে নিতে পারো। মানে অর্ধ পরিসীমার যে বাহুগুলোর সাথে যে অন্তরটা হয়, সেই অন্তরগুলির যোগফলটাই হয় অর্ধ পরিসীমা। তাহলে এইভাবে আমরা অর্ধ পরিসীমাটা বের করতে পারবো। তাহলে ত্রিভুজটির, সরাসরি করছি, বেশি আর বড় করছি না। ত্রিভুজটির অর্ধ পরিসীমা, তাহলে যে অন্তরগুলো আছে সেই অন্তরটা হচ্ছে 8 + 7 + 5 সমান হয় 15 আর 5 20। আর ওইটা তো অন্তর দেওয়া আছে সরাসরি। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হবে রুট ওভার অফ 20 গুণিত 8 গুণিত 7 গুণিত 5। এখানে এস মাইনাস এ হয়, তো এই যে এস মাইনাস এ মানে এখানে বাহুটার এবং অর্ধ পরিসীমার অন্তর। তাহলে এখানে অন্তরটা দেওয়া আছে সরাসরি, তাহলে আমরা সেখানে মাইনাস করছি না, এখানে তো অন্তরটা দেওয়া আছে। তাহলে এবার এটাকে রুট থেকে বের করব। তাহলে কি হবে? এখানে 5 4 20, তাহলে 2 গুণিত 2 গুণিত 5। এটাতে আমরা 3টা 2 পাবো। 2 গুণিত 2 গুণিত 2, তারপরে 7 আছে, তারপরে 5 আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 4টা 2-এ আমাদের 2টা 2 বের হবে। রুটটা এখানে লিখছি, 4টা 2-এ 2টা 2 বের হচ্ছে বাইরে, এবং 2টা 5-এ একটি 5 বের হচ্ছে, আর বাকিগুলো সব ভিতরেই থাকছে। কি থাকছে? একটা 2 থাকছে এবং একটা 7 থাকছে। 2 গুণিত 7। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20। তাহলে 20 রুট 14 অপশন দেওয়া আছে। তাহলে এর অপশনটা সঠিক উত্তর। হুম। এটা নেই, সি এরটা, এটাতে আমাদের √7 আছে। তাহলে সি এর অপশনটা সঠিক উত্তর, 20 √14। ঠিক আছে, তোমরা এইভাবে করে নিবে। এরপর 22-এর দাগের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যে অঙ্কগুলি আছে তার সমাধানগুলি দেখো। 1-এর দাগে কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান। দেখো একটি সমবাহু ত্রিভুজ বলেছে যার ক্ষেত্রফল এবং উচ্চতার সংখ্যামানটা সমান। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো এইভাবে করব। সমবাহু ত্রিভুজটির 22-এর দাগের একেরটা ধরি, সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য
সমান ধরে নিচ্ছি আমরা এ একক। এরপর বলেছে ত্রিভুজটির ক্ষেত্রফল এবং উচ্চতার সংখ্যামানটা সমান। এখানে আর অত আমরা বেশি ইয়ে করে না, সরাসরি শর্তানুসারে করছি আমরা। শর্তানুসারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, আর উচ্চতা কি হয় √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এখানে দুটি, এই যে উচ্চতা এবং ক্ষেত্রফল এর সংখ্যামানটা সমান বলেছে, তাহলে শর্তানুসারে দুটাকে আমরা সমান সমান করতে পারি। তাহলে এইখান থেকে √3 কাটছি, এ কাটলে একটা এ থাকছে এখানে, আবার 2 দুগুণে 4। তাহলে এ সমান আমরা কি পাচ্ছি, এ সমান সমান পাচ্ছি এখানে 2। তাহলে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 একক। অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, কোনো একক দেওয়া নেই, মানে আমরা শুধুমাত্র একক লিখবো 2 একক। এটি হচ্ছে অ্যান্সার। তারপর 2 এর দাগে কি আছে, 2 এর দাগে দেওয়া আছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। আবার একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলেছে দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়। তাহলে 2 এরটা দেখো, ধরি ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এটা তো একক ধরছি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান আবার সেই একই সূত্র √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, এত বর্গ একক। এবার বলেছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, তাহলে এ ছিল সেটা কত হবে 2a হয়ে যাবে। তাহলে তখন ক্ষেত্রফলটা এইখানে আমাদের √3/4 ইন্টু 2a তার ওই স্কোয়ার হবে। অতএব বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে সমান √3/4 ইন্টু বাহুটা আমাদের হচ্ছে 2a হয়ে যাবে, দ্বিগুণ করা হচ্ছে। বাহুর দৈর্ঘ্যটা কি করা হচ্ছে, দ্বিগুণ করা হচ্ছে, এ ছিল সেটা 2a হবে। তাহলে আবার সেই সূত্রটা কি হবে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি √3/4 ইন্টু 4a স্কোয়ার। তাহলে এত বর্গ সেমি, বা আমরা 4 এখানে কাটতে পারি, এভাবেই থাক, এত বর্গ একক। তাহলে দেখো আগে যে ক্ষেত্রফলটা ছিল তখন ছিল √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, আর এখানে আছে আমাদের √3/4 ইন্টু 4a স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল তো অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, দ্বিগুণ হচ্ছে তার মানে। তাহলে আমাদের কত ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটার থেকে এটা বিয়োগ করব। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি সমান হচ্ছে, এটা থেকে এটা মাইনাস করব, √3/4 ইন্টু 4a স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু a স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা ফোর 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 ইন্টু এটা আছে এবং শুধুমাত্র এটা আছে, তাহলে এটা থেকে যদি বিয়োগ করা হয় তাহলে 3 ইন্টু, এই বাকিটা থাকবে 3 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার। তাহলে এইটা এতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, তাহলে এত বর্গ একক। তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি বলেছে, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কি হয় সূত্রটা, যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পায় সেটা হবে উপরে, এবং পূর্বে যেটা ছিল তার সেই ক্ষেত্রফলটা হবে নিচে, তার সাথে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান, তাহলে কি হবে √3 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার, আবার নিচে হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার ইন্টু 100। তাহলে এইটা আর এটা সম্পূর্ণ কাটছে, তাহলে কি থাকছে আমাদের শুধুমাত্র 3 ইন্টু 100, তাহলে 300। এটা কি হয় শতাংশ হয়, শতকরা বলেছে, এটা 300%। তাহলে 300% বৃদ্ধি, শতকরা 300 বৃদ্ধি, এটি হবে আমাদের অ্যান্সার।
তারপরে কি আছে, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটি শতকরা ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। সেম একই প্রশ্ন, ওইখানে ছিল দ্বিগুণ আর এখানে আছে 3 গুণ, একই ভাবে করতে হবে, কোনো চেঞ্জ নেই। এখানে ছিল শুধুমাত্র দ্বিগুণ আর এখানে আছে 3 গুণ। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, একই রকম ভাবে করো। এবার 3 এর দাগে, ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান এক্স এ, যে কোনো ধরতে পারো, এই ধরছি এ একক, তার ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 ইন্টু এ স্কোয়ার, এত বর্গ একক। অতএব বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে, বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ক্ষেত্রফল হবে, সরাসরি ক্ষেত্রফল হবে সমান √3/4 ইন্টু 3 গুণ মানে কি, এখানে 3a তার স্কোয়ার, তাহলে 3 এর স্কোয়ার কত হয় 9, 3 এর স্কোয়ার হয়ে যায় 9, তাহলে ইন্টু 9 a স্কোয়ার, তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে, তাহলে বিয়োগ করব, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি সমান হচ্ছে এটার থেকে এটা বিয়োগ করব, আমরা 9টাকে আগে দিকে লিখছি, তাহলে 9 ইন্টু √3/4 ইন্টু এ স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু এ স্কোয়ার, তাহলে 9টা থেকে 8 একটা বিয়োগ করলে কত থাকছে, 8টা থাকছে, তাহলে 8 ইন্টু √3/4 ইন্টু এ স্কোয়ার, এত বর্গ একক। এবার শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সেম আগের মতোই, যেটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে উপরে, আর যেটা পূর্বে ছিল সেটা হচ্ছে নিচে, ইন্টু 100। একটু পেজের শেষটাতে আছি তো, তাই একটু লিখতে অসুবিধা হচ্ছে, তোমরা বুঝতে পারছো অবশ্যই। √3/4 ইন্টু এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার, তাহলে এটা কাটা যাচ্ছে, তাহলে থাকছে 8 ইন্টু 100 সমান কত 800, তাহলে 800%, শতকরা 800 বা 800%, এটি হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপর 4-এর দাগে দেখো, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2 সেমি, 1 সেমি এবং x+2 সেমি, ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত। তাহলে এইখানে যে মাপগুলো দেওয়া আছে x-2, x এবং x+2, তাহলে এই 3টি বাহুর মধ্যে প্রথমে বলো অতিভুজের দৈর্ঘ্য কোনটা। অতিভুজ মানে কি, অতিভুজ মানে সব থেকে বড় যে বাহুটা থাকে, তাহলে সব থেকে বড় কি, আমাদের যদি এটা x আছে, এটা x-2, তাহলে x এর থেকে এটা তো কম এবং x এর থেকে এটা হচ্ছে বড় 2 বেশি, এবং এটা হচ্ছে x এর থেকে 2 কম, তাহলে সব থেকে বড় হচ্ছে আমাদের x+2টা, তাহলে x+2টা হচ্ছে অতিভুজ, সেই x+2 এর দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ বলেছে এখানে, 22-এর 4-এর দাগ, সমকোণী ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, 3টি বাহুর দৈর্ঘ্য কি কি দেওয়া আছে, x-2 সেমি, 1 সেমি ও x+2 সেমি। তাহলে আমরা এখান থেকে সরাসরি আমরা বলতে পারি যে এটা অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, যাই হোক একটা ভূমি একটা লম্ব, দুটো প্লাস থাকে, তাহলে এইভাবে লিখবো, অতএব সরাসরি বা শর্তানুসারে বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে এই x-2 স্কোয়ার প্লাস x এর স্কোয়ার, এখানে আমরা x এর মানটা বের করে নেবো প্রথম, তাহলে প্রত্যেকটা কি করতে হবে, এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ভাঙবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab এখানে 4x হয়ে যাবে, আবার এখানেও x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান হচ্ছে প্লাস
এক্স স্কোয়ার আছে। তাহলে এবার দেখো কি কি কাটছে। এই এক্স স্কোয়ার কাটবে, সমানের এই পাশে ও পাশে আছে মানে দুটো চিহ্ন একই। প্লাস 4 কাটছে, এগুলো কাটবে না। তাহলে কি হচ্ছে, এক্স স্কোয়ার -4x, আবার এটা কই পাশে নিয়ে যাচ্ছে সেটা কি হবে, -4x সমান হচ্ছে 0। তাহলে এক্স স্কোয়ার -8x সমান 0। দুটার থেকে এক্স কমন, বা আমরা ওইটাকে এই পাশে নিয়ে যেতে পারি, ওইটাকে এক্স পাশে ওই পাশে নিয়ে যাচ্ছি 8x। তাহলে এক্স এক্স কাটবো, তাহলে এক্স সমান কি হচ্ছে, এক্স সমান হচ্ছে 8। তাহলে অতিভুজের দৈর্ঘ্য বের করতে বলেছে। অতিভুজ কি হবে আমাদের, x+2। অতএব সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য, সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কি আছে, অতিভুজের দৈর্ঘ্য x+2 মানে 8+2 সমান হচ্ছে 10 সেমি। তাহলে এইটি হবে আমাদের অ্যান্সার। তারপরে কি আছে, এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে একটি সমবাহু ত্রিভুজ আছে, তার সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে চিত্র একটা আঁকি তাহলে বুঝতে পারবে। ধরো এইটি আমাদের একটা সমবাহু ত্রিভুজ, যার তিনটি বাহু সমান। ধরে নিচ্ছি প্রত্যেকটি বাহু এ একক। তাহলে এর উচ্চতা কি হবে, উচ্চতা হবে √3/2 ইন্টু বাহু। এই উচ্চতার উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করা যাবে তার ক্ষেত্রফল এবং বাহুটির এই ত্রিভুজটির ক্ষেত্রফলের অনুপাতটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো, ধরি সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল এই সূত্রটা বারবার প্রয়োগ করা হচ্ছে। √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এত বর্গ একক হবে, এত বর্গ একক। এবার উচ্চতাটা কি হবে, √3/2 ইন্টু বাহু। অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা সমান হচ্ছে √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাহলে এত একক। এবার বলেছে উচ্চতার উপর যে বর্গক্ষেত্র অঙ্কন করা যাবে তার ক্ষেত্রফল, মানে এটার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের অনুপাত বের করতে। তাহলে ক্ষেত্রফলটা আগে বের করি। তাহলে অতএব ত্রিভুজটির উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহুর স্কোয়ার হয়। তাহলে উচ্চতা তো একটা বাহু, তাহলে প্রত্যেকটি বাহু কি হবে, সমান সমান আছে। তাহলে উচ্চতা তো একটি বাহু হয়ে যাচ্ছে, তাহলে বাহুর স্কোয়ার হবে √3/2 ইন্টু এ তার স্কোয়ার। তাহলে √3 স্কোয়ার হচ্ছে 3, 2 এর স্কোয়ার 4, আর এর স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার। তাহলে এত বর্গ একক। এরপর কি করব, এরপর এই দুটির অনুপাত। অতএব ত্রিভুজ ও বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের অনুপাত হবে সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ছিল √3/4 ইন্টু বাহুর স্কোয়ার অনুপাত এটা 3a²/4। তাহলে এখানে a² কাটছি, 4 কাটছি, তাহলে কি থাকছে √3/3। √3/3। এবার দেখো দুটাকে কি করবো, √3 দিয়ে কাটবো। 3 মানে আমরা কি জানি, 3 সমান হয় √3 গুণিত √3। 3 সমান হয় √3 গুণিত √3। তাহলে আমরা এই যে 3টা যদি √3 দিয়ে যদি কাটি তাহলে কি থাকবে, √3 থাকবে।
আর এই পাশে √3 কাট আছে, √3 কাটলে কি থাকবে? 1 থাকবে। তাহলে 1:√3, এটি হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে আমাদের 15.2 কষে দেখি অঙ্কগুলি শেষ হয়ে গেছে। এরপর আমরা পরের চ্যাপ্টার শুরু করব। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে লাইক করে দিবে। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ধন্যবাদ।